দৌলত খান উপজেলা হাজিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ লিটন পিতা মৃত শানু হাওলাদার জানান, রাত ৮টা ৩০ দিকে তরমুজ বিক্রির ২,৭০,০০০ টাকা নিয়ে আমার সাথের ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদিনকে দেওয়ার জন্য রওনা হই। তার বসতবাড়ির নিকট উপজেলা মডেল মসজিদ সংলগ্ন গোডাউন রোডের মাথায় পৌঁছা মাত্রই পূর্বের তুচ্ছ ঘটনার জেরে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে আমার পথ রোধ করে মোহাম্মদ রাকিব পিতা মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ মিরাজ পিতা মোহাম্মদ নাসির এস পাইপ ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটিয়ে কুপিয়ে তরমুজ বিক্রির নগদ ২,৭০,০০০ টাকা নিয়ে যায়। ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সকলকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ী মোহাম্মদ লিটনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় অটোযোগে দৌলত খান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমি চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হয়ে বিষয়টি আমার আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করি। দৌলত খান থানার তদন্ত ইনচার্জ জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাইতের অনেক ৮টার দিকে আমার চাষারা শহর থেকে আইসে টাকা নিয়ে, আমি ওই টাকা আনতে গেছি উপজেলার মসজিদের মডেল মসজিদের আপনার খুব পাশের থেকে টাকাটা নিয়ে আমি আবার ওই বাজার দিকে আইতেছি। এর মধ্যে আমার ওই ফোল্ডারে নামার থেকে ২-৩টা পোলা ফাইন বাইরে এল হতালে আমার মারছে। কিসের জন্য মারল তা আমি বলতে হয় না, মায়ের আমার থেকে টাকা নিয়ে গেলো। রাকিব নামে এক সন্ত্রাস আর হইলো আপনার ওই মিরাজ নামে এক সন্ত্রাস। তারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে এবং তারা মাদক আসক্ত লোক, তারা মাদক সেবন করে। ২,৭০,০০০ টাকা ছিল, নিয়ে গেছে। আর কি নিছে? ওই টাকাই নিছে, আর কিছু এদের সাথে কি পূর্বে আপনার শত্রুতা আছে বা কিছু আছে? পূর্বে এমন কিছু শত্রুতা নাই, তো হয়তো মানে কথার কাড়াকাড়ি কোথায় আমি দেখিও না অয় নাই। তবে যে টাকাগুলো আমি নিয়েছি মানুষের থেকে লইছি, কত টাকাগুলো তারা দেখছে। তাদের লগে চলাফেরা ছিল আপনাদের? চলাফেরা ছিল, যে চলাফেরা ছিল, জি তাদের সব চলাফেরা ছিল। আপনি অভিযোগ করছেন থানায়? অভিযোগ করছিলেন? জি করছি। আমিও সুন্দর মানে আসামিকে গ্রেপ্তার চাই এবং এর সুন্দর বিশ্বাস চাই, বিচার চাই যে সন্ত্রাস এইভাবে সন্ত্রাসী করবো আজকে আমার সাথে, কাল আরেকজনের সাথে, এবং মাদক ব্যবসায়ী যেখানে মাদক ব্যবসায়ীগুলো দেশের থেকে ধ্বংস হয়ে যেতে পারে।